তো এই ভিডিওটা করছি আমার চ্যানেলের প্রথম প্লেলিস্টের জন্য। একটা প্লেলিস্ট বানাবো যেখানে হচ্ছে আমি এক্স্যাক্টলি বুক রিভিউ না, কিন্তু কোনো বইয়ের বিভিন্ন ইন্টারেস্টিং ফ্যাক্টগুলা আমি হচ্ছে ভিডিওতে সামারাইজ করার চেষ্টা করব। চ্যাপ্টার ওয়াইজ সামারিও করতে পারি এবং সেই বইটার পিডিএফ লিংক আমি হচ্ছে ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অর্থাৎ আমার ভিডিও দেখে আপনি ওই বইটা যদি পড়তে চান তো পিডিএফ লিঙ্কে ক্লিক করলে আমার গুগল ড্রাইভ থেকে আপনি বইটা পড়তে পারবেন, ডাউনলোড করতে পারবেন, হোয়াটএভার। তো প্রথম যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটার নাম হচ্ছে ইকিগাই। এই ইকিগাই বইটা মূলত লেখা হয়েছে জাপানিরা কিভাবে সিম্পল লাইফ লিড করে অথচ তাদের যে জীবন ব্যবস্থা সেটা হ্যাপি। এটা এটা এই মূলত এইটার উপরে লেখা হয়েছে ইকিগাই বইটা। ইকিগাই বই থেকে আমি 3টা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো। প্রথম ফ্যাক্ট হচ্ছে পৃথিবীতে 5টা ব্লু জোন আছে। ব্লু জোন মূলত 5টা দ্বীপ এলাকা সারা পৃথিবীতে আছে, যেমন আমেরিকাতে একটা আছে, ইতালিতে একটা আছে, জাপানে 2টা আছে। এরকম টোটাল 5টা দ্বীপ এলাকা যেটাকে ব্লু জোন বলা হয়। এই ব্লু জোনগুলোর কাহিনী হচ্ছে সারা পৃথিবীতে মানুষের অ্যাভারেজ গড় আয়ু যত, এই ব্লু জোনগুলোতে মানুষের গড় আয়ু তাদের থেকে বেশি। এগুলার পিছনে মূল কারণ হচ্ছে এই দ্বীপ এলাকাগুলার মানুষ মূলত তাদের যে লাইফ স্টাইল বা খাওয়া দাওয়া বা তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে বেশি এঙ্গেজ থাকে। 5টা ব্লু জোনের ভিতরে একটা ব্লু জোন হলো জাপানের ওকিনাওয়া। তো ওকিনাওয়াতে সার্ভে করে দেখা গেছে এভারেজ জাপানিরা ডেইলি যে পরিমাণ সল্ট ইনটেক করে, অর্থাৎ প্রতিদিন তারা যে পরিমাণ লবণ খায়, ওকিনাওয়ার মানুষজন তার অর্ধেকেরও কম লবণ খায়। তো যারা ব্লু জোন নিয়ে মূলত সার্ভেটা করছে তারা মনে করে যে তাদের এই যে লবণ কম খাওয়া প্লাস যেহেতু ওভারঅল ওকিনাওয়া একটা দ্বীপ এলাকা, তো এই দ্বীপ এলাকা হওয়ার কারণে সচরাচর সব ধরনের জিনিসপত্র অ্যাভেলেবল থাকে না। এই জন্য কেউ কোনো কিছু করতে চাইলে তাকে হেল্প করা লাগে। আশপাশের মানুষ এসে একে অপরকে হেল্প করে। এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে সানন্দে এঙ্গেজড হওয়া, নিজের ইচ্ছায় এঙ্গেজড হওয়া, এই কারণেই জাপানের ওকিনাওয়ার মানুষজন অ্যাভারেজ জাপানিদের থেকে বেশি দিন বাঁচে। তো এইটা গেল একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। সেকেন্ড একটা এক্সাম্পল দেওয়া আছে ইকিগাই বইতে, সেটা হচ্ছে প্রাচীনকালে মানুষ যখন হান্টার গ্যাদারার ছিল, অর্থাৎ যখন শিকার করতো এবং খাওয়া দাওয়া করতো, ওই সময় বা মানুষ যখন গুহায় বাস করত তখন কোনো প্রিডেটরি অ্যানিমেল বা কোনো শিকারী জন্তু যখন মানুষকে হামলা করার উদ্দেশ্যে আসতো, তো এই সময় মানুষ ভয় পেত। এবং সাধারণত মানুষ ভয় পেলে আমাদের দেহে কর্টিসল নামে এক ধরনের হরমোন নিঃসরণ হয়। তো দেখা গেছে ওই প্রাচীনকালে শিকারী জন্তুরা এসে যখন মানুষকে হামলা করতো বা এই 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 রিলেটেড যে ভয় পাওয়ার কারণে মানুষের দেহে যে পরিমাণ কর্টিসল নিঃসরণ হতো, আমরা এখন ফেসবুক চালাইতে গিয়ে নোটিফিকেশন পাইলে তার 3 গুণ বেশি কর্টিসল নিঃসরণ হয়। অর্থাৎ আমাদের নিজের অজান্তেই আমাদের ফিজিক্যাল এমন একটা প্রেশার তৈরি হয় আমাদের দেহের উপরে, যদিও আমরা সেটা ফিল করি না। যেমন ফোনের নোটিফিকেশন আসলেই আমাদের মনের ভিতরে আনচান করে যে কি আসলো, কেউ লাইক দিল বা কেউ কমেন্ট করলো কিনা বা কোনো সমস্যা হলো কিনা। এই ব্যাপারটা, এইটা কিন্তু এক ধরনের ভয়, যেই ভয়টা প্রাচীনকালে মানুষ হিংস্র জীবজন্তুর বেলাতেও এত ভয় পেত না। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। থার্ড যে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে জাপানিরা খাওয়া দাওয়া করার সময় সাধারণত তাদের পাকস্থলীর 80% ফুল করে খাবার দিয়ে বা পানি দিয়ে বা যেভাবেই হোক, আর বাকি 20% তারা ফাঁকা রাখে। এই কারণে জাপানিরা মনে করে যে এই 80% ফুল করার মাধ্যমে অর্থাৎ মানে উদরপূর্তি না করে খাওয়ার যে ব্যাপারটা, পুরো পাকস্থলী ফিল না হওয়া পর্যন্ত খাইতে থাকার যে ব্যাপারটা, ওরা এই জিনিসটা খুব ভালোভাবে মেনটেন করে। জাপানিরা মনে করে, বিশেষ করে ওকিনাওয়াতে যারা বসবাস করে তারা মনে করে এইটা তাদের
হেলদিয়ার লাইফস্টাইলের পিছনে খুব বড় একটা ভূমিকা রাখে। তো এরকম আরও অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে ইকিগাই বইতে। আমি ইকিগাই বইয়ের পিডিএফ লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারোর পড়ার ইচ্ছা থাকলে এখান থেকে নিয়ে পড়তে পারেন।